তোমার মসজিদ শুধু নামাজের ফজিলত বলার জন্য নয়, জুমার দিনে আপনি আসবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত শুনে দিব আর গুলগুলা হয়ে চলে যাবেন 100 টাকা হুজুরের হাদিয়া দিয়ে, এই কামের জন্য নয়। বরং ইমামের দায়িত্ব মসজিদের মেম্বার থেকে হক কথাগুলি জাতিকে উন্মোচন করে দেওয়া, যেন মানুষ দিন দিন হকের পথিক হয়, বাতিল পথ থেকে ফিরে আসে। ইমামরাও তার অর্পিত দায়িত্ব পালন করছে না, মুসল্লিরা শুনলেও কয় এই ইমামের কথা স্বাদ না, যেখানে তেলতেলা হুজুর আছে ওই জায়গায় জুমার নামাজ পড়া দরকার। এই হুজুর খালি চাঁচাচিলা কথা বলে, উস্কানিমূলক কথা বলে, শক্ত শক্ত কথা বলে। অন্যায় পথে বাধা দিতে গেলেই তো ঝামেলা শুরু হয়। যতদিন পর্যন্ত আপনি নিজে নামাজ পড়েন কোনো সমস্যা নেই। ছেলে মেয়েকে যদি বলেন নামাজ যদি না পড়ো তোমাদেরকে বাড়িতে ভাত দেওয়া হবে না, আমার ঘরে তোমাদেরকে রাখা হবে না, 2-3 দিন পর দেখবেন ছেলে মেয়ে জোট বেঁধে আপনাকে দিবে কুমার। আপনি চিন্তা করছেন ইরে বাপ রে বাপ, নিজের ঘরেই বিপদ। অত কিচ্ছু বলার দরকার নাই, ওরা নামাজ কালাম পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, আমি তো হুজুর সামনের কাতারের মুসল্লি, সমস্যা কোথায়? ইসলাম বলে নট অ্যালাউ, তোমার এই সেজদা আল্লাহর দরবারে যাবে না। সুতরাং পূর্বের জামানায় নবীদের মতো, নবীর উম্মতের মতো আপনি নিজে নামাজি হবেন, আপনার ভাই ব্রাদার নামাজ পড়বে না, আপনার ছেলে মেয়ে নামাজ পড়বে না, এরকম নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলতে ভয় পাচ্ছেন কেন? এইরকম নামাজ আল্লাহর দরবারে কবুল, এগুলি ভণ্ডামো, এগুলি নামাজ নয়। নামাজ যদি আমার প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার নামাজ যদি সহি নামাজ হয়, আমি যেই বিবির সাথে ঘর সংসার করি এই বিবি কি করে বেনামাজি থাকে? আমার পর্দা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি যদি সত্যি আল্লাহর ভয়ে পর্দা করি, আমার মেয়ে কেন বেপর্দায় চলবে? আমার যুবক ছেলেটা বেপর্দা চলবে কেন? কারণ আমি তো নিজে পর্দার উপর প্রতিষ্ঠিত। সুতরাং যেই কাজ আমার দ্বারা হয়নি, বুঝবেন ওই কাজের মধ্যে আমার নিজের দুর্বলতা থাকার কারণে আমার ছেলে মেয়েদের মধ্যে আমি প্রতিষ্ঠিত করতে পারিনি। আর আমার মধ্যে যেই কাজের দুর্বলতা লুকিয়ে রয়েছে, এই দুর্বলতম আমল দিয়ে আল্লাহর দরবারে নাজাত পাওয়ার আশা করা যায় কি? আল্লাহ জাল্লা শাআনহু যুগে যুগে মানব জাতিকে দুনিয়ায় প্রেরণের উদ্দেশ্য কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণ করেছেন, জানিয়ে দিয়েছে। মানুষ দুনিয়াতে আসবে শুধু তার নামাজ কালাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল পড়বে তা নয়, বরং তার প্রতিনিধিত্ব আল্লাহ তাআলার রাজামন্দির যে দায়িত্ব এটা সে পালন করবে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ জাল্লা শাআনহু ফেরেশতাদের সামনে যখন মানব জাতির সৃষ্টির রহস্য আলোচনা করছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে তখন ফেরেশতারা বলেছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, ও আমাদের রব, এমন কোন নতুন জাতি সৃষ্টি করার কোনো দরকার নেই যেই জাতি আপনার রক্তপাত ঘটাবে, হানাহানি দাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে, বরং তাসবিহ তাহলিল পড়ার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জবাব দিয়েছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য শুধু মানব জাতিকে সৃষ্টি করেননি, বরং মানুষ সৃষ্টির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব শুধু প্রয়োগ করবে এতটুকুই নয়, বরং আল্লাহর রুবুবিয়াতের এই শিক্ষা জমিন এসে বাস্তবায়ন করবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। আল্লাহর রুবুবিয়াতে ইলাহি একত্ববাদের এই শিক্ষাকে বাস্তবায়ন করতে যুগে যুগে নবী রাসূলরা যেমন এসে তাওহীদের শিক্ষা দিয়েছেন, শিরকের মূলোৎপাটন করেছেন, এটা হবে আপনার আমার ঈমানি দায়িত্ব। যুগে যুগে নবীগণ যেভাবে তার উম্মতদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছে, এটা আপনার আমার নবীজির শেষ নবী হওয়ার কারণে এটা আপনার আমার উপর বিশেষ অর্পিত দায়িত্ব। যেই দায়িত্বটা ছিল নবীদের, এই দায়িত্বটা আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ জামানার উম্মতকে দিয়েছেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। যেহেতু কিয়ামত পর্যন্ত নবী আসার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, এই জন্য বিনয়ের সাথে অনুরোধ, ভাই সাহেব, টুকটাক নামাজ কালাম পড়লাম, দিন ধর্মের কিছু তাসবিহ তাহলিল পড়লাম, লেবাস পোশাকে মুসলমানের মতো বেশভূষা ধরলাম, চলে গেলাম, এতটুকুই আমার দায়িত্ব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটুকু আমল তো পূর্বের জামানায় যারা উম্মত ছিল তারাও করেছে। আমল সর্বস্ব জাতি তো আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ফেরেশতারা। শুধু আমল করা আপনার আমার দায়িত্ব নয়, বরং আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে ইলাহি প্রতিষ্ঠা লাভ করবে জমিনে, আল্লাহর প্রতিনিধিত্ব করে আল্লাহর মনশাহী জিন্দেগির যেই ইসলাম নবীরা দুনিয়ায় রেখে গেছেন, ওই ইসলাম সকল কাফের ধর্মের উপর, বেদিন ধর্মের উপর বিজয়ী বেশে রাখা, এটাও মুসলমানের ঈমানি দায়িত্ব। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু কোরআনের বাকে বাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন, যেমনটি সূরা আলে ইমরানের একখানা আয়াতে কারিমা আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম। আল্লাহ জাল্লা শাআনহু বলেন ওয়ালতাকুম মিনকুম
ও আমার প্রিয় বান্দা বান্দিরা শুনে রাখো, উম্মাতুন, তোমাদের মধ্য থেকে এমন একটা বিশেষ গোষ্ঠী, এমন একটা বিশেষ জামাত এইরকম থাকা উচিত যাদের নৈতিক দায়িত্ব কি হবে, ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের পথে, দ্বীনের পথে, আল্লাহর দিকে আহ্বান করবে। তাদের এই আহ্বান আল্লাহর দিকে এই জন্যই থাকবে কারণ তারা নিজেও আল্লাহ তাআলার পথের দিশারি, নিজেও আল্লাহ ওয়ালা, নিজেও দ্বীনকে মহব্বত করে, নিজেও আল্লাহকে মহব্বত করে, নিজের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে। তারা মানুষদেরকে এই কাজ বাস্তবায়নের জন্য ওই রাস্তায় ডাকতে থাকবে। জোরে সোরে বলছে সুবহানাল্লাহ। আর কি করবে? এতটুকুই তো তাদের দায়িত্ব নয়, শুধু মানুষকে কল্যাণের দিকে ডাকবে, আর কোনো কাজ তাদের নেই। আল্লাহ জাল্লা শাআনুহু বলেন আরো কাজ আছে, কি? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশও করবে। যত ভালো কাজ রয়েছে, ভালো কাজের তালিকা ইসলাম বিস্তারিত আলোচনা করেছে। এই সমস্ত ভালো কাজ বাস্তবায়নের জন্য তারা নির্দেশ প্রদান করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, শুধু ভালো কাজের আদেশ করবে এতটুকুই তাদের দায়িত্ব নয়, ভালো কাজের বিপরীত মন্দ কাজ, অন্যায় কাজ, শরীয়ত বিরোধী গর্হিত কোনো কাজ সমাজে যদি প্রতিষ্ঠিত থাকে তার মূলোৎপাটন করে প্রত্যেক খারাপ জায়গায় ভালোকে প্রমাণিত করে, প্রমোশন করে তাকে প্রতিষ্ঠিত করবে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। তাহলে মানুষের ওপর তিনটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। এক নম্বর হলো মানুষ নিজেও আল্লাহর পথের পথিক হবে, সে তার আপনজন, আত্মীয় স্বজন, আহলে ইয়াল, পরিবার, বিবি, বাল বাচ্চা, ভাই ব্রাদার, সন্তান আদি সবাইকে আল্লাহ তাআলার পথের উপর পরিচালিত করবে। এখন আমি আমার পরিবারের দিকে তাকিয়ে দেখি, আমি নিজে নামাজ পড়ি ঠিক, কিন্তু আমার পরিবারের অন্যান্য সদস্যরা নামাজ পড়ে না, এটা আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তো নিজে হুজুর, আমার ছেলে মেয়ে জাহান্নামের লাকড়ি, তাদেরকে দেখলে বোঝাও যায় না এগুলি কি মুসলমানের বাচ্চা না কাফেরের বাচ্চা। প্যান্ট শার্ট পরে যেভাবে ঘোরে, সাধারণ পোশাক পরে বিজাতিদের মেয়েরা যেভাবে ঘুরে, আমার ঘরের মেয়েরাও তেমন। বিজাতি বেঈমানদের বউবিটি যেভাবে বেপর্দায় রাস্তা চলে, আমার বউবিটিরাও তেমন। এই যদি হয় হাল, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অর্পিত দায়িত্ব আপনার আমার দ্বারা পালন হয়নি। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অর্পিত দায়িত্ব যদি পালন না হয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি আপনাকে আমাকে ছেড়ে দিবেন? শুধু কিয়ামতের ময়দান, কোন দুনিয়াতে কি ছেড়ে দিবেন? অতীত জামানার নবীদের উম্মতের উদাহরণ টেনে আল্লাহ জাল্লা শাআনুহু বলেছেন ফিরআউন ওয়া সামুদ। ও আমার প্রিয় বান্দা বান্দি শুনে রাখো, তোমাদের চাইতে শৌর্যে, বীর্যে, শক্তিশালীতে সবকিছুতে পূর্বের কওমগুলি প্রতিষ্ঠিত ছিল। তাদের একেবারে মূলোৎপাটন করেছি, শিকড় পর্যন্ত, ঘর বাড়ি পর্যন্ত, পুরা এলাকা পর্যন্ত আমি রব্বুল আলামিন এমন ভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, তাদের এক একটা বস্তি, এক একটা এলাকাগুলি একটা সমুদ্র বানিয়ে দিয়েছি। জোরে সোরে বলছি না আউযুবিল্লাহ। সুতরাং যে আল্লাহ অতীতে গজব নাজিল করতেন, সেই আল্লাহ কি এখনো আছেন না ছুটিতে গেছে? সুতরাং সমাজের গর্হিত কাজগুলির ব্যাপারে আপনার আমার দায়িত্ব নেওয়া দরকার। শুধু আমরা মসজিদগুলি সুন্দর করার চিন্তা ফিকিরে রয়েছে, মসজিদগুলি সুন্দর হোক, বিল্ডিং হোক, তালা হোক, বিশিষ্ট হোক, টাইলস করা হোক, মোজাই হোক, কিন্তু এইটা আমরা চেষ্টা করছি না যে এই মসজিদগুলি সুন্দর করতে গিয়ে যাদের পয়সা এখানে ইনভেস্ট করা হচ্ছে, এরা যে হারামখোর, এরা যে হারাম কামাই করে, এই হারামখোরদের পয়সা মসজিদ মাদ্রাসাগুলিতে নেওয়ার কারণে হারামখোরেরা চিন্তা করছে আমরা তো ঠিক পথেই আছি। যদি আমরা ঠিক পথে না থাকতাম তো হুজুরেরা আমাদের পয়সা নিয়ে আবার মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেছে কেন? হুজুরে বলেন ঠিক কিনা? আমি তার পয়সাগুলি নেওয়ার দ্বারা তার পয়সা কামাইয়ের প্রতি উৎসাহ আরো বাড়বে। যাই হোক, কোনো সমস্যা নাই। চুরি চামারি, জিনা, ব্যভিচার যা করি 2 নম্বরই 6 নম্বরই করে কামাই জোগাড় করব, হুজুররা এসে মসজিদ বানিয়ে দিয়ে আমাকে জান্নাতের কন্ট্রাক্টরি নিয়ে নিবে। কারণ হাদিসের মধ্যে আসছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় দিবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। বাহ, চুরি করে কামাই করলাম, সমস্যা কি? আমার তো জান্নাতে একটা ঘর কন্ট্রাক্টরি আছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই কওমে শক্তি থাকা সত্ত্বেও অন্যায় কাজ দেখে, অপরাধমূলক কাজ দেখে, কিন্তু এই কাজে বাধা দেয় না, আল্লাহ জাল্লা শাআনুর হাবিব বলেন ওই পুরা কওমের জাতির ঈমানকে আল্লাহ তাআলা বিগড়ে দিয়ে সমূলে সবাইকে জাহান্নামের লাকড়ি বানিয়ে দুনিয়া থেকে বেইজ্জতির মৃত্যু তাদেরকে নসিব করাবেন। জোরে সোরে বলছি না আউযুবিল্লাহি বিল্লাহ। আজকে আমার সামাজিক ভাবে অন্যায় অপরাধের ফেরিস্তি
রাস্তার মোড়ে মোড়ে আমাদের সন্তানেরা মোবাইল নিয়ে একসাথে 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন বসে বসে গ্যাদারিং করছে। সারা রাত রাষ্ট্রের কারেন্ট নিয়ে র্যাকেট খেলছে, রাত নষ্ট করছে, নিশা করছে, ভান করছে। আমার বাড়ির পাশে দাঁড়িয়ে এসে নিশা করে, আমার এতটুকু প্রতিবাদ করার সাহস নাই। আমি এতটা কাপুরুষ। চিন্তা করছে, বাবা আমি এত বড় হুজুর, জামা আমার সাদা, সব মানুষের সাথে কোনো মতো খালি তালগোল দিয়ে পেঁচায় চলি, গুছি মাছের মতো কাদার মধ্যে থাকি, কিন্তু কাদা যেন না ভরে। কোনো মানুষের বাধা দিতে গেলেই তো তখন সমস্যা। কেউ আমার পক্ষে যাবে, কেউ বিপক্ষে যাবে। পক্ষ বিপক্ষে গেলে আমার জীবনের হুমকি হবে। অতএব গোল আলুর মতো সবার সাথে, ঝোলের সাথে, ভর্তার সাথে, ভাজির সাথে মিলে জিলে থাকি। আল্লাহ জাল্লা শানু বলেন, তোমার এই হুজুরগিরি, তোমার এই সুন্দর পোশাক, তোমার এই সামাজিক আন্দোলন থেকে পিছিয়ে থাকা, এটা তোমাকে ইমানের মৃত্যু দিবে না, বরং বেইজ্জতির মৃত্যু দিয়ে দুনিয়াতেও তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে। কারণ আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ যারা করে তাদের পক্ষে চুপ থাকাটাই সমর্থন যোগায় যে তুমিও অন্যায়কারীদের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজরিন, জুমার মসজিদ শুধু নামাজের ফজিলত বলার জন্য নয়। জুমার দিনে আপনি আসবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত শুনাইয়া দিব, আর গুলগুলা হয়ে চলে যাবেন 100 টাকা হুজুরের হাদিয়া দিয়ে। এই কামের জন্য নয়, বরং ইমামের দায়িত্ব মসজিদের মেম্বার থেকে হক কথাগুলি জাতিকে উন্মোচন করে দেওয়া, যেন মানুষ দিন দিন হকের পথিক হয়, বাতিল পথ থেকে ফিরে আসে। ইমামরাও তার অর্পিত দায়িত্ব পালন করছে না। মুসল্লিরা শুনলেও কয় এই ইমামের কথা স্বাদ না, যেখানে তেলতেলা হুজুর আছে ওই জায়গায় জুমার নামাজ পড়া দরকার। এই হুজুর খালি চাঁচাচিলা কথা বলে, উস্কানিমূলক কথা বলে, শক্ত শক্ত কথা বলে। অন্যায় পথে বাধা দিতে গেলেই তো ঝামেলা শুরু হয়। যতদিন পর্যন্ত আপনি নিজে নামাজ পড়েন কোনো সমস্যা নেই। ছেলে মেয়েকে যদি বলেন নামাজ যদি না পড়ো তোমাদেরকে বাড়িতে ভাত দেয়া হবে না, আমার ঘরে তোমাদেরকে রাখা হবে না, 2-3 দিন পর দেখবেন ছেলে মেয়ে জোট বেঁধে আপনাকে দিবে কুমার। আপনি চিন্তা করছেন ইরে বাপ রে বাপ, নিজের ঘরেই বিপদ। অতএব কিচ্ছু বলার দরকার নাই, ওরা নামাজ কালাম পড়ুক না পড়ুক, আমি তো হুজুর সামনের কাতারের মুসল্লি, সমস্যা কোথায়? ইসলাম বলে নট অ্যালাউড। তোমার এই সেজদা আল্লাহর দরবারে যাবে না। তুমি ওই ব্যক্তির লাশের মতো ঘর থেকে মৃত্যুর পর বেরিয়ে যাবে। আল্লাহ রসুল সবকিছু তোমার ঘর থেকে বেরিয়ে যাবে। এই ঘরের মানুষ আর নামাজই হবে না। ওই বছর 6 মাসে হঠাৎ করে যেদিন মা বাবার কথা মনে পড়বে, টাকা 100 হুজুরের হাতে ধরায় দিয়ে বলবে, হুজুর আমার আব্বা আম্মা মরে গেছে, এগুলোকে একটু জান্নাতের কন্ট্রাক্টারে নিয়ে জান্নাত পার করে জাহান্নামে ফেলে দিয়ে আসেন। এছাড়া আর কোনো কাজ হবে না। কারণ সে নিজেও আল্লাহ রসুল চিনে না, এগুলির সে কোনোদিন পায়রবি করে নাই, আমলের তাহমিদ করেন নাই। সুতরাং ভাইয়ের আমার, বাপজানের আমার, ইসলাম শুধু নিজে আমল সর্বস্ব ধর্ম নয়। ইসলাম ওই ধর্ম যেই ধর্ম নিজেকেও ভালো হতে বলেছেন, তার আহত ইয়াল থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত তার ক্ষমতার ব্যক্তি যতদূর, প্রত্যেক জায়গায় হকের আওয়াজকে বুলন্দ করার জন্য নির্ধারিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অর্পিত হয়েছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সুতরাং পূর্বের জামানায় নবীদের মতো, নবীর উম্মতের মতো আপনি নিজে নামাজি হবেন, আপনার ভাই ব্রাদার নামাজ পড়বে না, আপনার ছেলে মেয়ে নামাজ পড়বে না, এরকম নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলতে ভয় পাচ্ছেন কেন? এইরকম নামাজ আল্লাহর দরবারে কবুল, এগুলি ভণ্ডামো, এগুলি নামাজ নয়। নামাজ যদি আমার প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার নামাজ যদি সহি নামাজ হয়, আমি যেই বিবির সাথে ঘর সংসার করি এই বিবি কি করে বেনামাজি থাকে? আমার পর্দা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি যদি সত্যি আল্লাহর ভয়ে পর্দা করি, আমার মেয়ে কেন বেপর্দায় চলবে? আমার যুবক ছেলেটা বেপর্দা চলবে কেন? কারণ আমি তো নিজে পর্দার উপর প্রতিষ্ঠিত। সুতরাং যেই কাজ আমার দ্বারা হয়নি, বুঝবেন ওই কাজের মধ্যে আমার নিজের দুর্বলতা থাকার কারণে আমার ছেলে মেয়েদের মধ্যে আমি প্রতিষ্ঠিত করতে পারিনি। আর আমার মধ্যে যেই কাজের দুর্বলতা লুকিয়ে রয়েছে, এই দুর্বলতম আমল দিয়ে আল্লাহর দরবারে নাজাত পাওয়ার আশা করা যায় কি? সুতরাং বিনয়ের সাথে অনুরোধ, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অর্পিত এই দায়িত্ব আপনার আমার জন্য শুধু নিজে নামাজি হওয়া নয়, নিজে জিকির করনেওয়ালা নয়, সামগ্রিক আন্দোলনের মাধ্যমে নিজের পরিবার থেকে শুরু করে নিজের সমাজ, নিজের দেশ, আন্তর্জাতিক পরিমণ্ডলে সবাইকে দিনদার মুত্তাকি বানাবার জন্য সর্বোচ্চ ত্যাগ এবং পরীক্ষার দেওয়ার জন্য প্রস্তুতি আমাদের অন্তরে আছে কি? যদি আছে, তো নিজের বিবিকে, নিজের স্বামী কেন নামাজের কথা বলতে পারবেন? আমি বাবা হয়ে আমার ছেলে মেয়েকে কেন বলতে পারবো না দিন ধর্মের কথা? আমার ইমানের হাল যদি এই হয় যে আমি আমার নিজের ঘরে সত্য কথা উন্মোচন করতে পারি না, তাহলে আমার দ্বারা আল্লাহর দরবারে আল্লাহর রেখে যাওয়া দিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁত ভাঙা এই দিন সমাজে কিভাবে বাস্তবায়ন হবে? আমি তো আমার ঘরের মধ্যেই কাপুরুষ, বাহিরে কি করে বীর বাহাদুর হব?
এই জন্য মুআজ্জাজ হাজরিন, সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন মানুষের ব্যাপারে হটকারী ছিলেন না, কোন মানুষের ব্যাপারে জালেম ছিলেন না, কোন মানুষের উপর রাগ গোসা ব্যক্তিগত কারণে করতেন না, কিন্তু নিজের ঘরের আমলের ব্যাপারে কোনো ত্রুটি হলে সাহাবে কেরামও ছেড়ে দিতেন না। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে যে ঘরে ইবাদত করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্টবেলায় যখন নতুন নামাজ শিখছেন, এই অবস্থায় একদিন নামাজ পড়তেছেন বেখেয়াল হালতে, নামাজের মধ্যে এতটা আন্তরিকতা নাই, মনোযোগ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ঠান্ডা মানুষটা এমন জোরে একটা ঝাড়ি মারলেন নামাজের বাইরে দাঁড়িয়ে। এক ঝাড়িতে আম্মা জান আয়েশা বলেন, আমার যেন নামাজের রাকাত ভুল হয়ে যাওয়ার উপক্রম। সুবহানাল্লাহ। তার মানে সব জায়গায় মেনমানা নেই, এটা ভালো ইমানদারের চরিত্র নয়। জায়গা মতো কঠোর হও, জায়গা মতো নরম হও। সব জায়গায় যে কঠোর এর মানুষ ঘৃণা করে, আর সব জায়গায় যে নরম এ হলো তেলতেলা গোয়েন্দার মুনাফিকের সর্দার। সব জায়গায় নরম হওয়া যাবে না। ইসলাম যেখানে নরম হতে বলেছে সেখানে আপনি গরম হতে পারবেন না। ইসলাম যেখানে গরম হতে বলেছে সেখানে নরম হওয়ার কোনো সুযোগ নেই।